আসসালামু আলাইকুম সুপ্রিয় মালয়েশিয়া প্রবাসীগামী বাংলাদেশি ভাইরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে সর্বশেষ পরিস্থিতি। বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুত্রজায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শ্রমবাজার পুনরায় চালু, বাংলাদেশি কর্মীদের বৈধকরণ, বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়ালালামপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, আমাদেরকে জানাবেন যে কবে নতুন করে শ্রমবাজার পুনরায় চালু হতে পারে বলে আপনি আশা প্রকাশ করছেন, এবং আমরা সে আশা বা রাখতে পারি কবে থেকে? পাশাপাশি আমাদেরকে জানাবেন শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট কোন কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে এবং কোন কোন বিষয়ে আসলে সমঝোতা চুক্তি সই হয়েছে, বিস্তারিত জানাবেন। আমরা এই মুহূর্তে রয়েছি কুয়ালালামপুরের শাংগ্রিলা হোটেলে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান উঠেছেন। আমরা কিছুক্ষণ আগেও ছিলাম পুত্রজায়াতে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তাদের দুজনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ সময় তারা কথা বলেছেন একান্তে, এবং পরবর্তীতে তারা দুজনই একটি যৌথ সংবাদ সম্মেলন করেছেন, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিছু বিষয় পরিষ্কার করেছেন, যে বিষয়গুলো নিয়ে তাদের দুজনের মধ্যে কথা হয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল তা হলো বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার নতুন করে খুলে দেওয়ার আহ্বান, এবং বাংলাদেশের যারা প্রবাসী হিসেবে এখানে রয়েছেন মালয়েশিয়ায়, তাদের যে সংকট রয়েছে, তাদের যে সমস্যা রয়েছে, বঞ্চনা রয়েছে, সেই সংকটগুলো কিভাবে দূর করা যায়, তার সমাধান কিভাবে করা যায় শান্তিপূর্ণভাবে, সেটি নিয়ে আলোচনা হয়েছে। তবে ঠিক কবে নাগাদ শ্রমবাজার খুলে দেওয়া হবে এই বিষয়টি এখন স্পষ্ট নয়, কারণ আজকে আলোচনা হয়েছে। নিশ্চয়ই কিছুটা আনুষ্ঠানিকতা কিংবা নিয়ম কানুনের বিষয় রয়েছে, তবে এই যে জট লেগে আছে, এই যে সংকট রয়েছে, সেটি দূর হবে, এটি নিশ্চিত করে বলা যায় তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে। পাশাপাশি ৩টি সমঝোতা স্মারক সই হয়েছে, এবং দুটি নোট বিনিময় হয়েছে। তার মধ্যে একটি রয়েছে সাংস্কৃতিক বিনিময়, তারপরে বাণিজ্য এবং শিক্ষা, এই বিষয়গুলো নিয়ে সমঝোতা স্মারক সই হয়েছে, এবং পাশাপাশি সন্ত্রাস নির্মূলে যে দক্ষতা বৃদ্ধি এবং যোগ্যতা বৃদ্ধির জন্য একটি নোট বিনিময় করা হয়েছে দু দেশের যারা উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল রয়েছে তাদের মধ্যে বৈঠকে। এবং আমরা দেখেছি প্রধানমন্ত্রীর সেই বৈঠকের পরে, যৌথ সংবাদ সম্মেলনের পরে, তিনি রাজকীয় যে ভোজ আয়োজন করা হয়েছে তার সম্মানে তাতে অংশ নিয়েছেন। এর আগে তিনি পুত্রজায়াতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান, এবং এই যে আজকের যে প্রধানমন্ত্রীর কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরে যে সারবত্তা রয়েছে তার সারসংক্ষেপ তুলে ধরার জন্য এখন সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এখন সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর হুমায়ুন কবির এবং ডক্টর মাহাদি আমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আমরা সেই সংবাদ সম্মেলনটি আমাদের দর্শকদেরকে দেখাতে চাই। আমরা আসলে সংবাদ সম্মেলনের দিকে চলেছি। তবে একটি বিষয় জানিয়ে রাখি, প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে প্রবাসীদের ভিতরে যে উৎসাহ, উদ্দীপনা এবং আশার সঞ্চার হয়েছে, তারা মনে করছেন যে প্রধানমন্ত্রীর এই সফর একটি সফল সফর হবে, এবং তাদের যে কষ্ট, তাদের যে না বলা কষ্ট মনের মধ্যে জমা রয়েছে, তাদের যে সংকটগুলো রয়েছে, সেগুলো নিশ্চিতভাবেই দূর হবে, এবং সেটি খুব শিগগিরই হবে এমন প্রত্যাশাই করছেন। এবং আজকের এই সফরের কর্মসূচির পরে বিকেল ৩টায়, মালয়েশিয়ার সময় বিকেল ৩টায় প্রধানমন্ত্রী চীনের উদ্দেশ্যে চলে যাবেন। সেখানে ৪ দিনের সফর রয়েছে তার। তো এই ছিল এখনকার কর্মসূচি। আমরা সংবাদ সম্মেলনে চলে যাচ্ছি। নিশ্চয়ই এখান থেকে আসলে কোন কোন বিষয়ে কথা হয়েছে সবিস্তারে আমরা একটা নির্দিষ্টভাবে আরো বিষয় আমাদের দর্শকদেরকে জানাতে পারবো। চলে যাচ্ছি সংবাদ সম্মেলনে। সরকারি ঘোষণা প্রকাশিত হলে আমরা অবশ্যই আপনাদের সবার আগে জানিয়ে দিব। সব মিলিয়ে বলা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর বাংলাদেশি শ্রমবাজার, বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর। এই সফরের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন প্রবাস ও ভিসা আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে। আল্লাহ হাফেজ।